একটা না ব্যবহার করা অস্ত্রকে যখন প্রতিদিন ধার দিতে দিতে একটা ধারালো অস্ত্রে পরিণত করা হয়, তখন কিন্তু খুব সহজেই নিজের ইচ্ছা মতো নিখুঁতভাবে সেই অস্ত্রটাকে কাজে লাগানো যায়। শিল্পীদের শিল্পকলাটাও ঠিক তাই। তারাও কিন্তু প্রতিদিন কিছু না কিছু শিখে নিজেদেরকে তৈরি করছে সেই বিশেষ দিনটার বা বিশেষ কাজটার জন্য। আর তুমিও তোমার স্পেশাল দিনের জন্য সবার মধ্যে থেকে তুমি তাকে নির্বাচন করছো। নির্বাচন কিন্তু তুমি তাকে দেখে করছো না, তার কাজ দেখে করছো। আর অনেকেই কিন্তু সব কিছু জেনে বুঝেও এই শিল্পীর কাজগুলোকে নিয়ে দর কষাকষি করে। শুধুমাত্র অনেক টাকার প্রোডাক্ট কিনে ইনভেস্ট করে নিলেই কিন্তু মেকআপ আর্টিস্ট বা কোনো আর্টিস্টই হওয়া যায় না। তার জন্য দরকার সুন্দর ও সূক্ষ্ম হাতের কাজ। তাহলে কি আর্টিস্টদের বাজেট প্রোডাক্টের রেঞ্জ অনুযায়ী তৈরি হয়? আর সে যে নিজেকে দীর্ঘদিন ধরে ঘষে মেজে তৈরি করেছে সেই প্রোডাক্টগুলো দিয়ে কিভাবে সুন্দর করে কাজ করে অন্যকে চয়েস করাবে আর সেটা দেখে সবাই তাকে ভালো বলবে, সেটার মূল্য কে দেবে? এত কিছু না বুঝে শুনে মানুষ সমালোচনায় ব্যস্ত থাকছে কার বাজেট বেশি আর কার কম।